वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, আমাদের আলোচনা হচ্ছিল মাঙ্গলিক দোষ নিয়ে। আগের এপিসোডে দেখেছেন। আজকে আমি মাঙ্গলিক দোষ খণ্ডনের কিভাবে করতে হয়, কিভাবে যদি জন্মছকে থাকে সেটা নিয়েও আলোচনা করব, এবং দ্বাদশ রাশি নিয়ে কোন কোন রাশির জাতকরা বা কি উপায় করলে সেখান থেকে আপনি উপকার পেতে পারেন। সাধারণত যাদের মাঙ্গলিক দোষ আছে, যদি আপনাকে কোনো অ্যাস্ট্রোলজার বলে দেয় আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, তাহলে অতি অবশ্যই 28 বছর পর আপনারা যদি বিয়ে করেন তবে কিন্তু আপনার বিবাহ সম্পূর্ণ হবে, জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে। এবার আমি চলে আসছি যে দ্বিতীয় উপায়। যদি আপনার লগ্নের যদি দেখা যায়, যেমন মেষ রাশির বা মেষ লগ্নের যদি মঙ্গল থাকে, বৃশ্চিক লগ্নের চতুর্থ ঘরে যদি কুম্ভতে যদি মঙ্গল থাকে, মকর রাশির সপ্তম ঘরে অর্থাৎ কর্কট রাশিতে যদি মঙ্গল থাকে, তাহলে কিন্তু এই দোষগুলো মঙ্গল দোষ খণ্ডন হয়। আবার দেখা যায় যে লগ্নে চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে যদি শনি আপনার জন্মকালীন এই কটা জায়গার মধ্যে যদি থাকে, লগ্নে চতুর্থে সপ্তম অষ্টম এবং দ্বাদশে যদি শনি স্থির হয়ে থাকে, তখনও কিন্তু আপনার মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। আবার আর একটা জায়গায় কি হচ্ছে, আবার একটা জায়গায় দেখা যাচ্ছে একটা ছেলের বা মেয়ের জন্মকুণ্ডলে চতুর্থে বা সপ্তমে বা অষ্টমে মঙ্গল বসে আছে। ছেলের ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে বলছি আপনাকে। তখন আপনি যদি আবার মঙ্গল মেয়ের দেখতে চান, মেয়ের এই চতুর্থ সপ্তম অষ্টমের সাথে যদি কোনো পাপগ্রহ যুক্ত থাকে, তখন কিন্তু সেই মাঙ্গলিক দোষ খণ্ডন হয়, এবং মাঙ্গলিক দোষের একটাই উপায় আমি বারবার করে বলবো, হনুমানজির পুজো করা অতি অবশ্যই দরকার। তার সাথে দরকার হচ্ছে কি, তার সাথে আপনাকে দরকার নিরামিষ আহার গ্রহণ করা অতি অবশ্যই দরকার, নিরামিষ আহার গ্রহণ করা দরকার। হনুমানজির পুজোটা আমি আগের এপিসোডে বলেছি। যদি আপনার অসুবিধা হয় আমার ইউটিউব চ্যানেলটা সার্চ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে JYOTISH জ্যোতিষ মৃত্যুঞ্জয়, MRITUNJOY মৃত্যুঞ্জয়, NAG নাগ, মৃত্যুঞ্জয় নাগ, জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ আমার ইউটিউব চ্যানেলটা। আপনারা যদি এই চ্যানেলটা দেখে ভালো লাগে সেটাখানে সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটা প্রেস করবেন। যদি আপনার মতামত থাকে যে আরও কী ধরনের প্রোগ্রাম জানতে চান বা টিপস শুনতে চান, সেই নিয়েও আমি আলোচনা করব। এবার চলে আসি মেষ লগ্নের পরিপ্রেক্ষিতে। মেষ লগ্নে যদি আপনার মেষ লগ্নে যদি আপনার মঙ্গল থাকে, তখন আমরা তাকে বলা হয় মাঙ্গলিক। তাহলে সেই সব জাতক জাতিকারা কি করবেন? তারা তো ইন জেনারেল সবাইকে আমি বলে দিচ্ছি, হনুমানজির পুজো একদম মাস্ট। হনুমানজির পুজো এবং মঙ্গলবার দিন নিরামিষ আহার। এছাড়াও তারা কি করবেন, মেষ লগ্নের জাতক জাতিকারা তারা অতি অবশ্যই লাল রুমাল কাছে রাখবেন। লাল রুমাল সবসময় তাদের কাছে রাখবেন। মিষ্টি রুটি কুকুরকে খাওয়াবেন। মিষ্টি রুটি বলতে, যখন আপনি বাড়িতে রুটি তৈরি করবেন তার সাথে একটু চিনি মিশিয়ে নেবেন, নিয়ে যে আমাদের লেচিটা হয় সেটাকে ভালো করে করে তাওয়াতে ভেজে নেবেন। সেই রুটিটা এই রুটিটা খাওয়াতে হবে বাড়ির প্রথম যখন সকালবেলা রুটিটা করছেন, সেই ফার্স্ট রুটিটা যেন ওটাই হয়। এটা প্রতিদিন খাওয়াতে পারলে খুবই ভালো হয়, না হলে শনিবার এবং মঙ্গলবার যদি খাওয়াতে পারেন খুব ভালো হয়। কারণ যাদের মাঙ্গলিক দোষ আছে সেই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্যে মেষ লগ্নের জাতক জাতিকারা বাড়িতে দক্ষিণ দিকের দরজা, যদি ধরুন আপনার বাড়ির কোনো ঘর দক্ষিণমুখী দরজা আছে, সেই ঘরটা আপনারা থাকবেন না, তাতে আপনার বিপরীত ক্ষতি হতে পারে। সেই ঘরটা ছেড়ে আপনি অন্য ঘরে গিয়ে থাকতে পারেন। এরপরে চলে আসছি বাড়ির কোনো ছোট বোন বা বাড়ির কোনো বাচ্চা কাচ্চা যদি ছোট থাকে, তাদেরকে প্রতিদিন যদি একটা করে লজেস বা একটা বিস্কুটও দেওয়া যায়, তাতে কিন্তু সেই মাঙ্গলিক দোষটার প্রভাবটা অনেকটাই কমতে থাকবে। এরপরে আমি চলে আসব বিষ লগ্নের পরিপ্রেক্ষিতে। যাদের বিষ লগ্নের জাতক জাতিকা আছেন, যাদের যদি মাঙ্গলিক দোষ থাকে, কোনো জ্যোতিষী আপনাকে বলেছে আপনার মাঙ্গলিক দোষ আছে, তাহলে তো হনুমানজির পুজো করতেই হবে মাস্ট।
তার সাথে সাথেও এই উপায়গুলো আপনি যদি করেন, যেটা ইচ্ছা মনে করছেন, আমি এতগুলো উপায় আপনাদেরকে জানাচ্ছি, আপনার যেটা ইচ্ছা মনে করবেন করতে পারেন। লাল রঙের রুমাল অতি অবশ্যই আপনি কাছে রাখবেন। প্রতিদিন শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্তে আপনি হনুমান চালিসা পাঠ করবেন। বিষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিষ্টি রুটি কুকুরকে খাওয়াবেন। যদি বাড়ির কোনো বিধবা মহিলা থাকে, বাড়ির যদি কোনো বিধবা মহিলা যেমন আমরা বলি ঠাকুমা, দিদিমা বা বড় বড় যারা আছেন, বয়স্ক জ্যেষ্ঠ যারা আছেন, যদি কোনো বিধবা মহিলা থাকে, তাদের যদি আপনি সেবা করেন, তাহলে এই মাঙ্গলিক দোষের প্রভাব থেকে আপনি মুক্তি পেতে পারেন। বাড়ির যে কোনো ছোট মেয়েদের বা বাচ্চাদের প্রতিদিন অল্প একটা বিস্কুটই হোক, একটা লজেসই হোক, একটু জিনিস যদি মিষ্টিও দিতে পারেন, সেখান থেকেও আপনার এই প্রভাব কমবে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে। এরপরে চলে আসব আমি মিথুন লগ্নের ক্ষেত্রে। মিথুন লগ্নের ক্ষেত্রে কি করতে হবে? মধু এবং সিঁদুর প্রবাহিতমান জল বলতে নদীতে বা গঙ্গা যেখানে জল বাহিত হচ্ছে সেখানে আপনি একটুখানি গিয়ে শনিবার এবং মঙ্গলবার দিন 7টা সপ্তাহ, 7টা শনিবার বা 7টা মঙ্গলবার যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার এর প্রভাব কমবে। মঙ্গলবার দিন হনুমানজির পুজো এবং বাড়িতে লাড্ডু প্রসাদ অতি অবশ্যই দেবেন হনুমানজিকে। দক্ষিণ দিকের দরজা ব্যবহার কিন্তু করবেন না যারা মিথুন লগ্নের জাতক জাতিকারা। মঙ্গলবার দিন নিরামিষ আহার অতি অবশ্যই করবেন মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই মাঙ্গলিক দোষ থেকে বাঁচার জন্যে। এরপরে চলে আসব কর্কট লগ্নের পরিপ্রেক্ষিতে। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। বাড়ির, অফিসের, দোকানের কর্মচারীদের সাথে অতি অবশ্যই ভালো ব্যবহার করবেন। কেন? তাদের সাথে খারাপ ব্যবহার করলেই এখানে মঙ্গল, তখন দোষটা আপনার বেড়ে যাবে। তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, সেই মাঙ্গলিক দোষ থেকে আপনি একটু রেহাই পাবেন। 3 ধাতুর আংটি আপনি অনামিকা আঙ্গুলে ধারণ করবেন। 3 ধাতু আংটি বলতে কি কি? তামা, রূপো, সোনা। 3 ধাতুর আংটি যদি আপনি ধারণ করেন, সেই মাঙ্গলিক দোষ থেকে আপনি রক্ষা পাবেন। সিংহ লগ্নের পরিপ্রেক্ষিতে মাঙ্গলিক দোষ যাদের আছে তাদেরকে আমি এবার কি কি উপায় করতে হবে তার আগে আমি একটু বলে দিই। আপনারা আমাকে সাধারণত পাচ্ছেন সাউথ ক্যালকাটার গড়িয়াহাটে, পাচ্ছেন ব্যারাকপুরে, পাচ্ছেন মধ্যমগ্রামে, এছাড়া পাচ্ছেন আমাকে দুর্গাপুর, পাচ্ছেন আপনারা আমাকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার। বাইরে যারা আছেন তারা আগরতলায় আমাকে নিয়মিত পাচ্ছেন। আগরতলায় মাসে একবার করে আমি যাব, এবং দিল্লিতে আমার নিজস্ব বাড়ি আছে, আমি দিল্লিতে ওখানে আমি থাকবো চিত্তরঞ্জন পার্কে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9836164211, আর একটা নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বার দুটো আপনারা নোট করে নিন, এবং সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে যখন ইচ্ছা ফোন করতে পারেন, আমার লোকেদের সাথে আপনার কথা হবে। এবার চলে আসছে আমি সিংহ লগ্নের জাতক জাতিকাদের। সর্বদা লাল রুমাল ব্যবহার করবেন। কেন? লাল হচ্ছে মঙ্গলের প্রতীক, সেই জন্যই বারবার করে বলছি লাল রুমালটা আপনারা ব্যবহার করবেন। কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবেন না। যেসব সিংহ লগ্নের জাতক জাতিকারা যারা মাঙ্গলিক দোষ আছেন, তারা কিন্তু কারোর বিরুদ্ধে এই মিথ্যা সাক্ষী কারোর হয়ে বলবেন না। মায়ের সেবা করবেন, তাতে কিন্তু মাঙ্গলিক দোষ আপনার খণ্ডন হবে। মায়ের সেবা যদি করেন। হাতির দাঁতের কোনো জিনিস, আমরা শখে ঘুরতে কোথাও গেলাম, তখন কি করি, হাতির দাঁতের জিনিস বাড়িতে এনে রাখি, সেটা কিন্তু রাখবেন না। হাতির দাঁতের জিনিস বাড়িতে রাখবেন না। আপনারা কি করবেন? দান করবেন। কাউকে যদি পারেন কোনো গরিবকে দান করুন, সেই জায়গা থেকে আপনার মাঙ্গলিক দোষ। পয়সা দেবেন না কাউকে। যদি কিছু খাবার কিনে দেন, কিছু একটু বস্ত্র কিনে দিলেন, তাহলে কিন্তু এই মাঙ্গলিক দোষ থেকে আপনি রক্ষা পাবেন। মিথ্যে কথা বলা বন্ধ করুন। যারা সিংহ লগ্নের জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু মিথ্যে কথা বলা বন্ধ করবেন। এরপরে আমি চলে আসব কন্যা লগ্নের জাতক জাতিকারা। এবার আমি একটু আপনাদের বলি, আমি তো এতগুলো বলছি, ধরুন অনেকের বিয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এবার চাট খুলে আপনাদের মাঙ্গলিক দোষ আছে। যদি এই উপায়গুলো করেন, দেখবেন আপনাদের সংসারটা বেঁচে যাবে। এই সংসারটা বেঁচে যাবে। আমি আপনাদেরকে বলছি এই সংসারটা বেঁচে যাবে, এই কারণেই বলছি। কেন?
আপনারা যখন জানতে পারছেন, কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছেন যে বউয়ের সাথে বা স্বামীর সাথে আমার কন্টিনিউ ঝামেলা হচ্ছে, যদি দেখেন আপনার মাঙ্গলিক দোষ আছে, তখন যদি আপনারা মনে করেন যে এই উপায়গুলো করলে, আপনি এই উপায়গুলো করে দেখুন, এই উপায় করতে বেশি আপনার খরচা হচ্ছে না, এই উপায়গুলো করে দেখুন, দেখুন সেই সংসারটা আবার বেঁচে যাবে, আবার চার হাত দুটো আত্মার মিলন আবার একসাথেই হবে। এই উপায়গুলো শুধু আপনাকে নিষ্ঠা সহকারে করতে হবে। এরপরে আমি চলে আসবো কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিদ্ধ মঙ্গল যন্ত্র অতি অবশ্যই আপনারা ধারণ করুন, তাতে আপনার মঙ্গল দোষের যে প্রভাব সেটা আস্তে আস্তে কমতে থাকবে। হনুমানজি চল্লিশা পাঠ করুন। হনুমানজি, আমি বারবার করে বলছি, মঙ্গল দোষের ক্ষেত্রে বা শনি 7.5 বা ঢাইয়া যাদের চলছে, তারা কিন্তু হনুমানজির পুজোটা করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। এই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন, একমাত্র হনুমানজি পারে আপনাকে এই জায়গা থেকে উদ্ধার করতে। রূপো এবং চাল দান করুন কোনো মন্দিরে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের বলছি, রূপো এবং চাল মন্দিরে দান করুন, তাতে কি হবে, আপনার যে মাঙ্গলিক দোষ সেখান থেকে আপনি রক্ষা পাবেন। বড় ভাই, আপনার যদি কোনো বড় ভাই বা মামা এরা যদি থাকে, তাদেরকে আপনি রেসপেক্ট করে সম্মান করুন এবং তাদের সাথে ভালো ব্যবহার করুন, সেখান থেকেও মাঙ্গলিক দোষ কাটবে। মধু এবং সিঁদুর, একটুখানি মধু এবং একটু সিঁদুর 7টা সপ্তাহ করতে হবে। এটা করতে হবে কি, প্রবাহিতমান জলে শনিবার বা মঙ্গলবার যদি করেন, মঙ্গলবার ধরে করলে টানা মঙ্গলবার ধরেই করবেন, প্রবাহিত মানে আপনি এটা করুন, তাতে দেখবেন আপনার এই মাঙ্গলিক দোষ খণ্ডন হবে। বাড়িতে হাতির দাঁতের কোনো জিনিস রাখবেন না। কেন হাতির দাঁতের জিনিস এখানে বলা হচ্ছে, যাদের মাঙ্গলিক দোষ আছে তারা কখনোই বাড়িতে হাতির দাঁতের জিনিস রাখবে না। দক্ষিণমুখী দরজায় বাড়িতে থাকবেন না। আপনার ঘরে যদি দক্ষিণ মুখ থাকে, সেই বাড়িতে সেই ঘরটাতে আপনি থাকবেন না, সেটাকে চেঞ্জ করে আপনি অন্য ঘরে চলে যান। আমাকে সাধারণত আমি আপনাকে একটা কথাই বলবো, প্রতিদিন আমাকে এই সময় এই চ্যানেলে দেখতে পারবেন এবং আমি কোথায় কোথায় বসছি আপনাদেরকে একটু আমি বলে দিই। আমি বসছি হচ্ছে গড়িয়াহাট, বসছি মধ্যমগ্রাম, বসছি ব্যারাকপুর, এছাড়া দুর্গাপুর, এছাড়া আমি বসছি আমাদের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং অন্য স্টেট বলতে আমার আগরতলায় আমি আগেও যেতাম, লকডাউনের আগেও যেতাম, এখন আমি শুরু করেছি আগরতলায়। এখন আমি আগরতলায় আমাকে নিয়মিত প্রতি মাসে একবার করে পাবেন। পোস্ট অফিস চৌমুহনীর পাশেই আমার নিজস্ব চেম্বার, ওখানে আপনি পাবেন। আর দিল্লিতে আমার নিজস্ব বাড়ি আছে, ওখানেই আমি চিত্তরঞ্জন পার্কে, ওখানেই আমি থাকি। যদি আপনারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিন দয়া করে, 9836164211, 9836164211। এই নাম্বারটা আপনারা নোট করে নিন। আর এছাড়াও আর একটা নাম্বার হচ্ছে 9875581971। এই নাম্বারটাও আপনারা যোগাযোগ করতে পারেন সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে। আমার লোকেরা আপনার ফোন ধরে আপনি কোথায় দেখাতে চান না দেখাতে চান সব ডিটেলস বলে দেবে। এবং আমি বারবার করে একটা কথাই বলবো, জীবনে যারা সিরিয়াস, জীবনে কিছু করতে চান, তারা অতি অবশ্যই যে কোনো জ্যোতিষীর পরামর্শ নিন এবং নিজের লাইফটাকে সুন্দর করে তুলুন। কেন জন্মছকে যদি আমার নেগেটিভ আছে, পজিটিভ করার দায়িত্বও কিন্তু আপনার। কেন একটা জ্যোতিষী আপনাকে জানিয়ে দিতে পারবে কিভাবে সেটাকে পজিটিভ করতে হয়, সেটাকে করতে হয় কীভাবে। আমাদের জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে আমার জন্মছকে এই দোষ আছে। প্রতিটা মানুষেরই জন্মছকে আপস অ্যান্ড ডাউন থাকবেই। সেই জায়গাটা রিকভারি করার দায়িত্বটা কিন্তু আমার আপনার সকলের। তাই সেই কারণেই বলবো, আপনারা অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। যদি আপনার মাঙ্গলিক দোষ থাকে বা শনি 7.5 চলছে বা ঢাইয়া চলছে বা কালসর্পদোষ আছে, সেই জায়গা থেকে রিকভারি করুন। আপনারা বলেন আমার সময়টা তো আর ভালো হচ্ছে না, সময় কিন্তু সময়ের গতিতেই চলে, সময় কিন্তু থেমে থাকে না। আপনারা পিছিয়ে পড়ছেন, আমি চাই না আপনারা পিছিয়ে পড়ুন, আপনারা এগিয়ে চলুন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। আগামী দিন এই সময় এইখানে দেখা হবে। নমস্কার। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं